উৎপাদনের প্রত্যেকটি উপাদানকে তাদের প্রান্তিক উৎপাদন অনুসারে যদি মূল্য প্রদান করা হয় তাহলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। এই নিয়মকেই ইউলারের তত্ত্ব বা ওয়েলারের তত্ত্ব বলে। ইউলারের তত্ত্বটা হচ্ছে MPL ইন্টু এল প্লাস MPK ইন্টু কে ইজ ইকুয়াল কিউ। অর্থাৎ এইটাকে আবার লেখা যায় ডেল বাই ডেল এল অফ কিউ প্লাস ইন্টু এল প্লাস ডেল বাই ডেল কে অফ কিউ ইন্টু কে ইজ ইকুয়াল কিউ। এটা আবার যদি অপেক্ষক যদি এর মাত্রা সমজাতীয় হয় তাহলে ওয়েলারের তত্ত্বটা আলাদা হবে। এন মাত্রা সমজাতীয় হলো এন মাত্রার সমজাতীয় হলে এর মাত্রা সমজাতীয় হলে তত্ত্বটা হবে MPL ইন্টু এল প্লাস MPK ইন্টু কে ইজ ইকুয়াল এন কিউ। এটা তাহলে ইউলারের তত্ত্ব একটা এন মাত্রা সমজাতীয় এটা, আর যদি এক মাত্রা সমজাতীয় হয় তাহলে এটা দুইটা। ইউলারের তত্ত্ব কাকে বলে? উৎপাদনের প্রত্যেকটি উপাদানকে তাদের প্রান্তিক উৎপাদন অনুসারে যদি মূল্য প্রদান করা হয় তাহলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। এই নিয়মকেই ইউলারের তত্ত্ব বা ওয়েলারের তত্ত্ব বলে। আছে কিউ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা হলে ইউলারের তত্ত্ব প্রমাণ করো। আমরা সমাধান করি। সমাধান বা প্রমাণ যেটাই বলি। এখন দেয়া আছে কিউ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। এখন এই ইউলারের তত্ত্ব প্রমাণের জন্য আমাদের প্রথমে সমজাতীয়তা পরীক্ষা করতে হবে। সমজাতীয়তা পরীক্ষা করার জন্য প্রথমে যে এখানে স্বাধীন চলক আছে লেবার এবং ক্যাপিটাল, তাহলে লেবার এবং ক্যাপিটালকে আমরা একটা সংখ্যা দ্বারা টি হোক এম হোক দ্বারা গুণ করব। তাহলে এল এবং কে টি দ্বারা গুণ করলে নতুন উৎপাদন হবে কিউ স্টার ধরি। কিউ স্টার ইকুয়াল টু এ ইন্টু এল এর সাথে গুণ করব কত টি এর পাওয়ার হচ্ছে আলফা, আবার কে এর সাথে গুণ করব টি এর পাওয়ার হচ্ছে বিটা। এখন আমরা এগুলো ভেঙে নিব এ এল টু দি পাওয়ার আলফা টি টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা টি টু দি পাওয়ার বিটা। এটা সাজিয়ে লিখলে হয় এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা ইন্টু থাকতেছে টি এর উপর আলফা ইন্টু টি এর উপর বিটা। তাহলে আমরা যদি গুণ করি পাওয়ারে যোগ হবে, টি এর উপর আলফা প্লাস বিটা আমরা যোগ করব। এখানে আমরা দেখছি যে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা মানে হচ্ছে কিউ। এখন টি এর পাওয়ার আলফা প্লাস বিটা দেওয়া আছে, তার মানে টি এর পাওয়ার হবে 1 কারণ যেহেতু আলফা প্লাস বিটা সমান 1, আলফা আর বিটা এইটার মান হবে 1। এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে অপেক্ষকটি টি এর পাওয়ার যত তত মাত্রা সমজাতীয়। তাহলে 1 আছে, তাহলে আমরা বলবো অপেক্ষকটি এক মাত্রার সমজাতীয়। অপেক্ষকটি এক মাত্রার সমজাতীয়। এক মাত্রা যদি সমজাতীয় হয় তাহলে ইউলারের উপপাদ্যটা কি হবে বা তত্ত্বটা কি হবে? এক মাত্রা সমজাতীয় হলে ইউলারের তত্ত্ব হবে কি এমপি এল ইন্টু এল প্লাস এমপি কে ইন্টু কে ইজ ইকুয়াল 1 কিউ বা শুধু কিউ। তাহলে এইটা যদি আমরা প্রমাণ করি এই অপেক্ষকের আলোকে তাহলে ইউলারের
তত্ত্ব প্রমাণিত হবে। এখন আসা যাক, আমরা এইটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি এম পি এল ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু কে ইজ ইকুয়াল, তাহলে এম পি এল অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারের যে প্রান্তিক উৎপাদন, এইটা কি হবে, এই যে এইটাকে এল এর সাপেক্ষে অন্তর্কলন করব, অর্থাৎ দাঁড়াচ্ছে ডেল বাই ডেল এল অফ কিউ ইন্টু এল প্লাস এটা হচ্ছে ক্যাপিটালের সাপেক্ষে অন্তর্কলন, তাহলে ডেল বাই ডেল কে অফ কিউ ইন্টু কে। তাহলে এখানে কিউ এর মান হচ্ছে এটা আমরা বসিয়ে দিব, ডেল বাই ডেল এল, কিউ এর মান হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা আর কে টু দি পাওয়ার বিটা ইন্টু এল প্লাস এই প্লাস ডেল বাই ডেল কে, আবার এটাই বসাবো এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা ইন্টু কে। এখন আমরা এল এর সাপেক্ষে যদি এইটাকে আমরা প্রথম মাত্রার অন্তর্কলন করি তাহলে দাঁড়াচ্ছে এল এর পাওয়ার হচ্ছে আলফা, তাহলে আমরা আগে নিব আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, আর কে এর উপর পাওয়ার যেটা আছে সেটা রেখে দিব কে টু দি পাওয়ার বিটা ইন্টু এল আছে এল এ দিয়ে দিলাম, এই প্লাস চিহ্ন। তারপর এইটাকে আবার কে এর সাপেক্ষে আমরা অন্তর্কলন করব, এইটাকে কে এর সাপেক্ষে, তাহলে কে এর পাওয়ার হচ্ছে বিটা, তাহলে আমরা লিখব বিটা ইন্টু এ এল টু দি পাওয়ার আলফা আর কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান ইন্টু আছে কে ইন্টু কে, বসিয়ে দিলাম ইকুয়াল। এখন আমরা এটা আরেকবার সাজিয়ে লেখা যায়, সেটা হলো আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, এখানে এল এর পাওয়ার একটা এল দুইটা আছে, একটার পাওয়ার আলফা মাইনাস ওয়ান আর একটা এল এর পাওয়ার ওয়ান, তাহলে পাওয়ারে যোগ হবে, তাহলে এল এর পাওয়ার আলফা মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার বিটা প্লাস কি হবে, এখানে দাঁড়াচ্ছে বিটা ইন্টু এ এল টু দি পাওয়ার আলফা আর কে এখানে দুইটা আছে, একটার পাওয়ার হলো বি টু দি কে টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার ওয়ান, তাহলে পাওয়ারে কী হবে যোগ হবে, তাহলে কে টু দি পাওয়ার কত আছে বিটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এগেইন আলফা এল এর পাওয়ার আছে ওয়ান আর এই মাইনাস ওয়ান কেটে যায়, জাস্ট থাকে আলফা আর কে টু দি পাওয়ার বিটা প্লাস এখানে কি এই বিটা এ এল টু দি পাওয়ার আলফা আর কে টু দি পাওয়ার এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে কে টু দি পাওয়ার বিটা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কমন যায় একটা কমন নেব, এটা একটা রাশি থেকে এ কমন যাবে, এল টু দি পাওয়ার আলফা এখানেও আছে কে টু দি পাওয়ার বিটা দুইটাতেই আছে, তাহলে এখানে অবশিষ্ট থাকে আলফা, তাহলে আলফা প্লাস এখানে যদি এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা কমন নেই তাহলে বিটা থাকে। এখন এইটার মান পুরোটার মান হচ্ছে কিউ, তাহলে আমরা কিউ বসিয়ে দেব, আর এখানে আলফা প্লাস বিটা এর মান ওয়ান, অর্থাৎ কিউ বা ওয়ান কিউ যেটাই বলি না কেন, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে ইউলারের তত্ত্ব প্রমাণিত, আমরা লিখব ইউলারের তত্ত্ব, অতএব অপেক্ষকটি ইউলারের তত্ত্ব সিদ্ধ করে, প্রমাণিত। উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এ এল টু দি পাওয়ার 0.7 কে টু দি পাওয়ার 0.3 হলে ইউলারের তত্ত্ব প্রমাণ করো। এখন আমরা প্রমাণ করব, লিখি প্রমাণ। ইউলারের তত্ত্ব প্রমাণ করার জন্য আমরা প্রথমে সমজাতীয়তা যাচাই করি। এর জন্য কি লিখতে হবে, যে এল এবং কে টি দ্বারা গুণ করি, এই টি দ্বারা গুণ করলে কিউ হবে, যদি এল এর পরিমাণ কে এর পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে কিউ অবশ্যই পরিবর্তন হবে, এই জন্য উৎপাদনটাকে বা কিউটাকে আমরা দিলাম কিউ স্টার ইকুয়াল এল এর সাথে গুণ হবে এল এর সাথে টি গুণ হবে, তাহলে পাওয়ার কি হচ্ছে 0.7, কে এর সাথে গুণ হবে টি, এটারও পাওয়ার হবে 0.3। এখন ভাঙিয়ে দেই, এটা
কী দাঁড়াচ্ছে এ এল টু দি পাওয়ার 0.7 টি টু দি পাওয়ার 0.7 ইন্টু কে টু দি পাওয়ার 0.3 টি টু দি পাওয়ার 0.3 সমান এ এল টু দি পাওয়ার 0.7 আবার কেটাকে আমরা আগে লিখি কে টু দি পাওয়ার 0.3। এখন টি এর পাওয়ার 0.7 ইন্টু টি এর পাওয়ার 0.3 আছে, তাহলে যদি গুণ করি তাহলে পাওয়ারে যোগ হবে, তাহলে 0.7 যোগ 0.3, তাহলে কী দাঁড়াচ্ছে এ এল টু দি পাওয়ার 0.7 কে টু দি পাওয়ার 0.3 ইন্টু টি টু দি পাওয়ার 0.7 প্লাস 0.3 পাওয়ার হয় 1। আর এদিকে এই মানটা হলো কিউবের সমান, অর্থাৎ কিউ, তাহলে আমরা এখানে দাঁড়াচ্ছে কি কিউ ইন্টু টি টু দি পাওয়ার 1, অর্থাৎ অপেক্ষকটি একমাত্রা সমজাতীয়। অপেক্ষকটি অতএব অপেক্ষকটি কী হবে, যদি টি এর পাওয়ার যেটা দ্বারা আমরা গুণ করব সেটার পাওয়ার যত হবে অপেক্ষকটি মাত্রা হবে তত। অপেক্ষকটি একমাত্রার সমজাতীয়, একমাত্রার সমজাতীয়, তাহলে একমাত্রা সমজাতীয় যদি হয় তাহলে ইউলারের উপপাদ্য বা ইউলারের তত্ত্বটা হবে কি এম পি এল ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু কে ইজ ইকুয়াল কিউ। এটা তাহলে এইটা যদি আমরা প্রমাণ করি এই অপেক্ষকের আলোকে তাহলে ইউলারের তত্ত্ব প্রমাণিত হবে। এখন আসি লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এম পি এল ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু কে, এটা হচ্ছে বামপক্ষ। এই বামপক্ষ আমরা প্রমাণ করব। তাহলে কী লেখা যায় এম পি এল এর জায়গায় কি, অর্থাৎ এই অপেক্ষকটাকে এল এর সাপেক্ষে প্রথম মাত্রার অন্তর্কলন কী দাঁড়াচ্ছে আংশিক অন্তর্কলন ডেল বাই ডেল এল, আর এখানে কি দিব কিউ এর জায়গায় আমরা এইটা পুরোটা দিতে পারি এ এল টু দি পাওয়ার 0.7 কে টু দি পাওয়ার 0.3 ইন্টু এল প্লাস কি এখন কে এর সাপেক্ষে এটাকে অন্তর্কলন, অর্থাৎ দাঁড়াচ্ছে ডেল বাই ডেল কে অফ কি দাঁড়াচ্ছে এ এল টু দি পাওয়ার 0.7 কে টু দি পাওয়ার 0.3 ইন্টু দিয়ে আছে কে ইকুয়াল আমরা এইটাকে যখন আমরা এল এর সাপেক্ষে অন্তর্কলন করব তখন কি করা যায় এল এর পাওয়ার হচ্ছে 0.7, তাহলে 0.7 ইন্টু এ এল টু দি পাওয়ার 0.7 মাইনাস 1 ইন্টু কে টু দি পাওয়ার 0.3 ইন্টু কত দেওয়া আছে এল প্লাস এখানে যদি আবার কে এর সাপেক্ষে এটাকে অন্তর্কলন করি তাহলে কি হচ্ছে আগে কে এর পাওয়ার হচ্ছে 0.3, তাহলে আমরা 0.3টা আগে নেব 0.3 ইন্টু এ এল টু দি পাওয়ার 0.7 আর কি আছে কে টু দি পাওয়ার 0.3 মাইনাস 1 ইন্টু কে ইকুয়াল, এখন এটা সমাধান করি 7.7 ইন্টু এল এখানে এল এর পাওয়ার আছে 0.7 মাইনাস 1, অর্থাৎ 0.7 থেকে মাইনাস 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে -0.3 এখানে। তারপর এখানে এল আর একটা আছে, এই এল এর সাথে যদি এই এল গুণ করি তাহলে পাওয়ারে কত হবে যোগ হবে, তাহলে এল এর পাওয়ার 1, তাহলে এখানে পাওয়ার হবে। এখন একটা লাইন আমরা বেশি করি তাহলে বুঝতে সুবিধা হবে, আগে এটা নিলাম 7.7 মাইনাস 1 হয় এল এর পাওয়ার -0.3 ইন্টু কে টু দি পাওয়ার কত দাঁড়াচ্ছে 0.3 ইন্টু আছে এল ইন্টু এল, এই প্লাস চিহ্ন এই প্লাস কত আসলো 0.3 এ এল টু দি পাওয়ার 0.7 এ এল টু দি পাওয়ার 0.7 আর কে টু দি পাওয়ার 0.3 মাইনাস 1, তাহলে 0.3 থেকে -1 যদি বিয়োগ করি তাহলে 0.7 হয়, কিসের উপর 0.7 কে টু দি পাওয়ার -0.7 কে টু দি পাওয়ার -0.7 ইন্টু আছে কে ইকুয়াল 0.7 ইন্টু এ এল টু দি পাওয়ার 0.3, এখন এল এর পাওয়ার -0.3 এখানে আর একটা এল ইন্টু অবস্থায় আছে যার পাওয়ার 1, তাহলে যদি গুণ করি তাহলে পাওয়ারে যোগ হবে, তাহলে 0.3 -0.3 যোগ 1, তারপর কে এর পাওয়ার কত আছে 0.3 এই প্লাস দিলাম, তারপর 0.3
এ দিলাম, এল একটাই আছে, এল এর পাওয়ার 0.7 আর কে এর পাওয়ার 0.7 আছে, -0.7, এখানে আরেকটা কে এর পাওয়ার 1 আছে। তাহলে যখন গুণ করব তখন পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে কে এর পাওয়ার -0.7 যোগ 1। আবার আসি, তাহলে 0.7 ইন্টু এ, এল টু দি পাওয়ার কত হবে, এখানে -0.3 থেকে এখানে +1 আছে, তাহলে 1 বড়, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 0.7, এল টু দি পাওয়ার 0.7, এখানে কে টু দি পাওয়ার 0.3 বসালাম, তারপর প্লাস প্লাস দিলাম, এখানে আছে 0.3 দিলাম, এ দিলাম, এল এর পাওয়ার 0.7 আছে, 0.7 দিলাম, এখানে কে এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 0.7 আর 1, এখানে -0.7 ছিল, -0.7 আর 1, এটা ক্যালকুলেট করলে কত হয়, এটা হয় 0.3। তাহলে আমরা এখান থেকে কি কি কমন নেওয়া যাবে, এ নেওয়া যাবে, এল টু দি পাওয়ার 7, কে টু দি পাওয়ার 0.3 কমন নেওয়া যাবে, দুইটাতেই আছে। তাহলে এ এল টু দি পাওয়ার 0.7, কে টু দি পাওয়ার 0.3 যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 0.7, এই প্লাস প্লাস, এইখানে যদি কমন নেই তাহলে 0.3 রয়ে যাচ্ছে, ইকুয়াল এ এল টু দি পাওয়ার, অর্থাৎ ইকুয়াল এই যে এ এল টু দি পাওয়ার 0.7, কে টু দি পাওয়ার 0.3, এইটা কিসের, এটার পরিবর্তে আমরা কিউ লিখতে পারি, ইন্টু এখানে 0.7 আর 0.3 গুণ করলে কত হবে 1, অর্থাৎ দাঁড়াচ্ছে কিউ, যেটা রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অপেক্ষকটি ইউলারের তত্ত্ব মেনে চলে, প্রমাণিত। কিউ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা, কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা হলে ওয়েলারের তত্ত্ব প্রমাণ করো। আসা যাক প্রমাণের শুরুতে আমরা কি করব, যে সমজাতীয়তা যাচাই করব। এজন্য এল এবং কে কে টি দ্বারা গুণ করি, টি দ্বারা গুণ করলে কি হবে, নতুন যে কিউ এর পরিমাণ, কিউ স্টার দিই আমরা, কিউ স্টার ইকুয়াল কী হবে, এখন এল এর সাথে আমরা টি গুণ করব, এ ঠিক থাকবে, এল এর সাথে টি গুণ, পাওয়ার হবে আলফা, কে এর সাথেও টি গুণ হবে, পাওয়ার হবে কি 1 মাইনাস আলফা। এখন এটা আমরা সমাধান করব, এ এল টু দি পাওয়ার আলফা, টি টু দি পাওয়ার আলফা, কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, টি টু দি পাওয়ার 1 মাইনাস আলফা হয়ে গেল। আবার এ
এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা রাখলাম। এখন টি দুইটা আছে, এই দুইটি গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, টি টু দি পাওয়ার আলফা প্লাস 1 মাইনাস আলফা। এখন এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা। এখন টি এর পাওয়ার আছে কি কত, আলফা প্লাস 1 মাইনাস আলফা, তাহলে এই মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেলে টি এর পাওয়ার হয় 1। তাহলে এটাকে লিখতে পারি এই এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এটার পরিবর্তে আমরা কে লিখতে পারি, কিউ কিউ লিখতে পারি, এই কিউ দেওয়া আছে। এখন এটা হবে টি টু দি পাওয়ার 1। তাহলে এখন যেই সংখ্যাটা দ্বারা আমরা লেবার এবং ক্যাপিটালকে গুণ করব সেটার পাওয়ার যত হবে সেই অপেক্ষকটি তত মাত্রার সমজাতীয়। তাহলে এখানে টি এর পাওয়ার 1, তাহলে আমরা লিখব অতএব অপেক্ষকটি এক মাত্রার সমজাতীয়, অপেক্ষকটি এক মাত্রার সমজাতীয়, এক মাত্রার সমজাতীয়। তাহলে এক মাত্রার যদি সমজাতীয় হয় তাহলে ইউলারের উপপাদ্য কি, ইউলারের উপপাদ্য বা তত্ত্ব হবে এম পি এল ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু কে ইজ ইকুয়াল কিউ, এটা। তাহলে এইটা যদি আমরা বামপক্ষ এই অপেক্ষকের আলোকে যদি বামপক্ষ প্রমাণ করি ডান পক্ষ সমান যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে অপেক্ষকটি ইউলারের তত্ত্ব মেনে চলে। আসা যাক বামপক্ষ নিই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এম পি এল ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু কে ইকুয়াল এম পি এল কি, অর্থাৎ এই অপেক্ষকটাকে এল এর সাপেক্ষে প্রথম মাত্রার অন্তর্কলন, তাহলে এল এর সাপেক্ষে অন্তর্কলন, তাহলে আমরা আংশিক অন্তর্কলন, তাহলে ডেল বাই ডেল এল ইন্টু এই পুরো রাশিটা তুলে দেব কিউ এর মানটা, এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ইন্টু কত আছে এল প্লাস কি হবে এইটা আবার কে এর সাপেক্ষে এইটার অন্তর্কলন, ডেল বাই ডেল কে ইন্টু হবে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ইন্টু কে ইজ ইকুয়াল। এখন এল এর সাপেক্ষে যদি এটার অন্তর্কলন করি তাহলে আমরা দেখব এল আছে কিনা, আছে এখানে, এল এর পাওয়ার কত আলফা, তাহলে আলফা দিলাম, তারপর এ আসবে, এল এর পাওয়ারের সাথে 1 বিয়োগ, পাওয়ার আছে আলফা, আলফার সাথে আমরা 1 বিয়োগ দেব, তাহলে কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ইন্টু আছে এল এ দিলাম প্লাস। এখন এটাকে কে এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে কী দাঁড়াচ্ছে কে এর পাওয়ার 1 মাইনাস আলফা আছে, 1 মাইনাস আলফা ইন্টু এ দিব এল এর পাওয়ার আলফা, আর কে এর পাওয়ারের সাথে কি করব, কে এর পাওয়ারের সাথে 1 মাইনাস আলফা মাইনাস 1 বিয়োগ দেব ইন্টু কে ইকুয়াল কী দাঁড়াচ্ছে আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি, এখন আমরা দেখব এখানে এ নিলাম, এল দুইটা আছে, একটা এল এর পাওয়ার আলফা মাইনাস 1 আর একটা এল এর পাওয়ার 1, তাহলে আমরা কি লিখতে পারি, যদি গুণ করি তাহলে পাওয়ারে যোগ হবে, এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 এই এল এর পাওয়ার 1 প্লাস 1 ইন্টু কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা প্লাস এখানে কি আছে 1 মাইনাস আলফা ইন্টু এ এল টু দি পাওয়ার আলফা, এখন কে আছে দুইটা, এই দুইটার পাওয়ার কি হবে আমরা যোগ করে নিব, তাহলে এইখানে এই কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা মাইনাস 1, এই 1 কেটে যাবে, তাহলে এখানে মাইনাস আলফা হচ্ছে মাইনাস আলফা, আর এই কে এর পাওয়ার কত 1, তাহলে এই 1টা আবার যোগ হবে, বসালাম একবারে করে দিলাম, তাহলে আলফা এ এল টু দি পাওয়ার, এখন এল এর পাওয়ার আলফা মাইনাস 1 প্লাস 1, এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এল টু দি পাওয়ার আলফা, কে টু দি পাওয়ার থাকতেছে 1 মাইনাস আলফা প্লাস দিলাম, এখানে 1 মাইনাস আলফা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার এখানে কী দাঁড়াচ্ছে মাইনাস আলফা প্লাস 1, কে টু দি পাওয়ার মাইনাস আলফা প্লাস 1। এখানে এখন দেখব যে কি কমন যায়, কমন যাচ্ছে এ, এটাতেও আছে এখানেও আছে, এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, তাহলে কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা
কমন নিলে এখানে থাকতেছে আলফা, এই প্লাস প্লাস এখানে থাকতেছে 1 মাইনাস আলফা। তাহলে এখানে কী লিখবো, এইটার মান সম্পূর্ণ দেওয়া আছে কিউ, আমরা কিউ বসালাম ইন্টু এ আলফা, আর এই মাইনাস আলফা কেটে গেল, তাহলে হচ্ছে 1। তাহলে কী দাঁড়াচ্ছে, সমান সমান কিউ, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে আমরা কি বলবো, সুতরাং বা অতএব অপেক্ষকটি ইউলারের তত্ত্ব মেনে চলে, প্রমাণিত। এখানে লিখে দিব, অপেক্ষকটি ইউলারের তত্ত্ব মেনে চলে, প্রমাণিত। দেওয়া আছে কিউ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, এবং শর্ত দেওয়া আছে দুইটা, এ গ্রেটার দেন 0 আর আলফার মান 0 অপেক্ষা বড় 1 অপেক্ষা ছোট হলে দেখাও যে শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক তবে ক্রমহ্রাসমান। আবার এটা এইভাবে থাকতে পারে যে দেখাও যে উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক তবে ক্রমহ্রাসমান। তাহলে আমরা সমাধানে আসি, প্রমাণে আসি। প্রমাণ, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এমপিএল বের করব আর এমপিকে বের করব, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদন এবং ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন বের করব। এই দুইটার উৎপাদন যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো, যে বলতে পারবো যে শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক। আগে এটা করি, তাহলে এমপিএল ইজ ইকুয়াল ডেল বাই ডেল এল অফ কিউ, অর্থাৎ কিউ এর মান হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল কী দাঁড়াচ্ছে, এটাকে যদি এল এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কী দাঁড়াচ্ছে, এল এর পাওয়ার আলফা, আলফা এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এখানে এই রাশিটা পুরোটাই ধনাত্মক, কারণ হচ্ছে আলফা দিয়ে শুরু এবং প্রত্যেকটাই পজিটিভ, এ এর মান পজিটিভ, এল এর মান পজিটিভ, কে এর মান পজিটিভ। এখানে আলফা ধনাত্মক, কারণ আলফা এর মান 0 অপেক্ষা বড় 1 অপেক্ষা ছোট, তাহলে আমরা লিখতে পারি এটা গ্রেটার দেন 0। আবার এমপি কে বের করব, এমপি কে ইজ ইকুয়াল কত দাঁড়াচ্ছে, ডেল বাই ডেল কে অফ কত, এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এটা তাহলে এটা কে এর সাপেক্ষে অন্তর্কলন করলে হবে, কে এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা দিলাম, এ দিলাম এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, সূত্রের -1 ইকুয়াল 1 মাইনাস আলফা, তারপর এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 আর এই -1 কেটে যাবে, তাহলে মাইনাস আলফা হচ্ছে এখানে। এটাও ধনাত্মক, এটাও পজিটিভ, কারণ হচ্ছে 1 মাইনাস আলফা গুণ অবস্থায় আছে। 1 মাইনাস আলফা, যেহেতু আলফা এর মান 1 অপেক্ষা ছোট, সেহেতু 1 থেকে আলফা বিয়োগ দিলে পজিটিভ ভ্যালু আসে। এজন্য যেহেতু এখন আমরা লিখব, যেহেতু এমপিএল গ্রেটার দেন 0 এবং এমপি কে গ্রেটার দেন 0, সুতরাং কি লিখতে পারবো যে লেবার এবং ক্যাপিটালের উৎপাদনশীলতা ধনাত্মক, উৎপাদনশীলতা ধনাত্মক একটা প্রমাণ হয়ে গেল। এখন দেখাবো যে ক্রমহ্রাসমান কিনা। এই জন্য আমরা আবার এমপিএলকে এল এর সাপেক্ষে আর এমপি কে এর সাপেক্ষে আংশিক অন্তর্কলন নির্ণয় করব। তাহলে কী দাঁড়াচ্ছে, এমপিএল ইজ ইকুয়াল ইকুয়াল টু ডেল বাই ডেল এল অফ এমপিএল ইকুয়াল, তাহলে এমপিএল ডেল বাই ডেল এল, এই এমপিএল এর মানটা কত আসছে, এমপিএল এর মান হচ্ছে এটা, আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এটা
এখন এল এর সাপেক্ষে এটাকে অন্তর্কলন করি, তাহলে কী দাঁড়াচ্ছে এল এর পাওয়ার আলফা মাইনাস ওয়ান, তাহলে আমরা দিই আলফা মাইনাস ওয়ান ইন্টু এই আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এল এর সাপেক্ষে, এই জন্য এখানে আবার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা। তাহলে এটা আর একটা লাইন লেখা যাবে আলফা মাইনাস ওয়ান আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু কে টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা। এই রাশিটা ধনাত্মক না ঋণাত্মক এইখানে দেওয়া আছে, শুরুতেই গুণ অবস্থায় আছে আলফা মাইনাস ওয়ান, কিন্তু আমরা জানি এখানে আলফার মান শূন্য অপেক্ষা বড় কিন্তু এক অপেক্ষা ছোট, তাহলে এক যেহেতু বিয়োগ অবস্থায় আছে সেহেতু এইটার মান আলফা থেকে এক অর্থাৎ বড় সংখ্যা বিয়োগ দিলে মাইনাস দিয়ে আসবে, এই কারণে এইটা হবে শূন্য অপেক্ষা ছোট অর্থাৎ ঋণাত্মক। ঋণাত্মক হলে আমরা ক্রমহ্রাসমান বলতে পারবো। আবার আমরা নির্ণয় করব এমপি কে কে ইকুয়াল ডেল বাই ডেল কে অফ এমপি কে ইজ ইকুয়াল ডেল বাই ডেল কে। এই যে এমপি কে দেওয়া আছে এটা আমরা কত পেয়েছি, এটা পেয়েছিলাম এটা ওয়ান মাইনাস আলফা ইন্টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার মাইনাস আলফা, এটা পেয়েছিলাম। এইটা কে সাপেক্ষে অন্তর্কলন করলে কী দাঁড়াবে, কে এর পাওয়ার মাইনাস আলফা, তারপর কি আছে ওয়ান মাইনাস আলফা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস ওয়ান, তাহলে মাইনাস আলফা ইন্টু ওয়ান মাইনাস আলফা ইন্টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস ওয়ান। এই মানটাও ঋণাত্মক অর্থাৎ লেস দেন জিরো, কারণ এখানে ঋণাত্মক মান দিয়ে শুরু হয়ে গেছে। তাহলে আমরা কী লিখতে পারবো, যেহেতু এমপি এল এল লেস দেন জিরো এবং এমপি কে কে লেস দেন জিরো, সুতরাং শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান। এই প্রথমটা প্রমাণে আমরা ধনাত্মক দেখিয়েছি, আবার যখন অন্তর্কলন করেছি তখন ঋণাত্মক মান এসেছে, এই কারণে আমরা বলতে পারি ক্রমহ্রাসমান। তাহলে লিখতে পারি যেহেতু এমপি এল এল লেস দেন জিরো এবং এমপি কে কে লেস দেন জিরো, অতএব লেবার এবং ক্যাপিটাল এর প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান প্রমাণিত। প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান। আবার এটা বলতে পারি ওভারঅল, সুতরাং দাঁড়ালো কি যে শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক তবে ক্রমহ্রাসমান। ধন্যবাদ।